সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আচার, যা কিনা খিচুড়ি কিংবা ডালের সাথে খেতে ভীষণ টেস্টি হয়। আর এই আচারটা কিন্তু চুলায় জাল দেওয়া ছাড়াই খুব সহজে তৈরি করা যাবে। আচারটা তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের সিজন কিন্তু প্রায় শেষ হতে চলেছে, তাই পছন্দের আচারগুলো তৈরি করার কিন্তু শেষ সুযোগ। আবার 1 বছর পর এই কাঁচা আম পাওয়া যাবে, তাই শেষ সময়ে এসে আমি আমার পছন্দের এই কাঁচা আমের ঝুরি আচারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি আম খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়ানোর আগে অবশ্যই আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যে আমটাকে কুচি করে কেটে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আমটা একেবারেই কুচি কুচি হবে, একেবারেই চিকন হবে। একই প্রসেসে সবগুলো আম আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেটারের সাহায্যে গ্রেট করতে কিন্তু 1 কেজি আম মাত্র 5 মিনিটের মতো সময় লাগবে। ঠিক এইরকম করে পুরোটা আম আমি গ্রেট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে আর কতটা চিকন হয়েছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ থেকে 2 চা চামচের মতো লবণ। যেহেতু কাঁচা আম, লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। 2 চা চামচের মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। খুবই অল্প মশলায় আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই আচারটা তৈরি করা যায়। জাস্ট আচারটার তৈরির জন্য আমটা শুকানোর জন্যই যতটুকু সময় লাগে, আর কোনো রকম ঝামেলা নেই, চুলায় জাল দেওয়ারও প্রয়োজন নেই। এই আচারটা তৈরি করতে খেতে ভীষণ মজাদার, বিশেষ করে খিচুড়ির সাথে তো এই আচারটা খেতে অসম্ভব মজার হয়। এবারে মশলা মাখিয়ে নেওয়া এই আমগুলোকে আমি একটি চালনির মধ্যে ছড়িয়ে দেব। এতে করে আমগুলো দ্রুত শুকিয়ে যাবে। আমি এরকম দুটো চালনির মধ্যে আমগুলোকে ছড়িয়ে দেব, অর্ধেকটা করে দেব। এতে করে আমগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে আর খুব দ্রুত শুকিয়ে যাবে। আর দুটো চালনির মধ্যে দিয়ে আমি আমগুলোকে একদিন রোদে শুকিয়ে নিব। আর যাদের রোদ নেই তারা ফ্যানের বাতাসে এমনি জাস্ট এক্সট্রা যে পানিগুলো আছে, আমের মধ্যে যে এক্সট্রা পানি আছে, সেই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু হবে। অথবা রান্নার সময় চুলা নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমি একদিনের মতো রোদে শুকিয়ে নিব, এর চেয়ে বেশি শুকানো যাবে না। আর একদিন শুকানোর পর দেখতেই পাচ্ছেন আমগুলোর এক্সট্রা যে পানিটা আছে শুধু সেটা শুকিয়েছে, আর আমগুলো একেবারে চুপসে শক্ত হয়ে যায়নি। খুব বেশি সময় যদি রোদে শুকান সেক্ষেত্রে কিন্তু আমগুলো শক্ত হয়ে যাবে আর আচারটা খেতে একটুও ভালো লাগবে না। এখানে আমি একটি প্যানে 1 কাপের মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। পাঁচফোড়নটা দিয়ে এবার এই তেলটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। আর তেলটা যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন একটি কাচের বয়াম নিয়ে নিব। কাচের বয়ামটা খুব ভালো করে ক্লিন করে শুকিয়ে নিতে হবে, যেন কোনো রকম পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কাচের বয়ামটা একটু ডিশওয়াশিং দিয়ে ধুয়ে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপর শুকিয়ে তারপর এটার মধ্যে আচার রাখতে হবে, তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকমের প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। আমরা জানি সরিষার তেলও কিন্তু এক ধরনের প্রিজারভেটিভ আচার তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এক্সট্রা কোনো রকম ভিনেগার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বয়ামের মধ্যে সামান্য একটু তেল প্রথমে তলাতে দিয়ে তারপর শুকানো আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে সামান্য একটু বেশি পরিমাণে হবে পাঁচফোড়নের গুঁড়া। প্রায় 1.5 চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। পাঁচফোড়ন গুঁড়া দিয়ে এবারে দিয়ে দিচ্ছি তেলটা। আমি আবারও বলছি, তেলটা কিন্তু গরম করার পর পাঁচফোড়ন দিয়ে অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে তারপর বয়ামে দিতে হবে, তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর আপনার কাচের বয়ামটাও কিন্তু ফেটে যেতে পারে। তেলটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি আরও 1/2 কাপের মতো তেল খুব ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি। তেলটা দেওয়ার পর এবারে আচারটাকে আবার একটু মিক্সড করে নিচ্ছি। আর আচারটাকে 2 থেকে 3 দিন রোদে দিলেই কিন্তু আচারটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আর রোদে দেওয়ার আগে অবশ্যই বয়ামের মুখে পাতলা সুতি কাপড় বেঁধে তারপর আচারটাকে রোদে দিতে হবে। কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করা ছাড়া তৈরি এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তবে 1 বছরের মধ্যে মাঝে মাঝেই একটু আচারের বয়ামটা রোদে দিলেই হবে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।